যে আমরা রোজা রাখবো, অন্য উম্মতরা রোজা রাখে নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে কেন রোজা ফরজ করে দিয়েছেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে জানা দেয়, এই দুনিয়ার সমস্ত ঈমানদার শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করেছি। সুতরাং তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। মুসলমান, অনেক আমাদেরকে তো পুরা বছর রোজা রাখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ তাআলা শুধু বছরে একটা মাস রোজা রাখার হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকটা দিন তোমরা রোজা রাখো। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে 2টা দিন ব্যতীত সমস্ত দিন তিনি আল্লাহর জন্য রোজা রাখতেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে রোজা কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা আরেকটা বলেন, আমি রোজাকে এজন্যই ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। একবার আওয়াজ করে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमाना सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। ला इलाहा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदून। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষকে অনর্থক দুনিয়ার জমিনের মধ্যে পয়দা করে নাই। আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতি বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ আর জিন জাতি বানাই নাই। মুসলমান ভাইরা আমার সময় যেহেতু সংক্ষেপ, আমি যে আয়াত পাঠ করেছি আয়াতের ব্যাখ্যা করে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে মানুষকে বানিয়েছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার ইবাদতের জন্য বানিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাই নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনো। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, ইমানদার দল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আর কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। কেন আমি রোজাকে ফরজ করলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। এ মুসলমান, রোজা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ইবাদত। এই রোজার এতটা মূল্য, কোন আল্লাহর বান্দা যদি রমজানের রোজা একটা ছেড়ে যায়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানা দেয়, একটা রোজা ছাড়ার কারণে বান্দা যদি যে পর্যন্ত বয়স হয় বান্দার বেঁচে থাকে, যে পুরা জীবন ভর যদি বান্দা একটা রোজার কাফারা আদায় করতে থাকে, একটা রোজা যদি মৃত্যু পর্যন্ত আদায় করতে থাকে, এরপর ওই একটা রোজার সমতুল্য সওয়াব হবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের উপরে কতটা সহজ করে দিয়েছেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন তা না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরগুলো
গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সময়ে আল্লাহ তাআলা রোজাকে নির্ধারণ করে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইমে বীজের রোজা রাখতেন। তিনি প্রত্যেক মাসে চন্দ্র মাসের 14, 15, 16 তারিখে রোজা রাখতেন। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে মাত্র 2টা দিন ব্যতীত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখছেন মাত্র 2টা দিন ব্যতীত। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ শুধু তোমাদের উপরে ফরজ করে দিয়েছি তা না, তোমরা হয়তো একাকিত্ব জীবন মানুষের অনেক বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? একাকিত্ব জীবন মানুষের ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? একাকিত্ব জীবন ভালো না, সবারই কষ্ট হয় একাকিত্ব জীবনে। মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্ব জীবন উম্মতে মুহাম্মাদীকে দেয় নাই। উম্মতে মুহাম্মাদী যেন একাকিত্ব জীবন যাপন না করে, উম্মতে মুহাম্মাদী যেন একথা ভাবতে না পারে যে আমরা রোজা রাখবো, অন্য উম্মতরা রোজা রাখে নাই, সুতরাং আল্লাহ আমাদেরকে কেন রোজা ফরজ করে দিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে জানা দেয়, এই দুনিয়ার সমস্ত ঈমানদার শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করেছি, সুতরাং তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এ মুসলমান, অনেক আমাদেরকে তো পুরা বছর রোজা রাখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ তাআলা শুধু বছরে একটা মাস রোজা রাখার হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, আইয়ামাম মাদুদাত, মাত্র কয়েকটা দিন তোমরা রোজা রাখো। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বছরে 2টা দিন ব্যতীত সমস্ত দিন তিনি আল্লাহর জন্য রোজা রাখতেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরারে আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের উপরে রোজা কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা আরেকটা বলেন, আমি রোজাকে এজন্যই ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। একবার আওয়াজ করে চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, এ মুসলমান, একজন মানুষ যত সময় পর্যন্ত মুত্তাকি না হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কারোর অন্তরের ভিতরে যত সময় পর্যন্ত না ঢুকবে, ওই ব্যক্তি কশিনকালেও গুনাহ থেকে বিরত থাকতে পারবে না। আর মুসলমান, একজন মানুষ গুনাহ থেকে বিরত থাকার জন্য উত্তম পদ্ধতি হলো আল্লাহর ভয়। আজকে তো দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি, সমস্ত জায়গায় গুনার গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই। এই মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢোকাও। আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরারে আমার, হে মুসলমান, গুনাহ এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই গুনাহ নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী এভাবে করে, আমি যেমন আপনাদের সামনে বয়ান করছি, আল্লাহর নবী এভাবে করে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন। হঠাৎ করে পিছন দিক থেকে একজন ব্যক্তি এসে বলল, পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, জিনা করার অনুমতি দেন, আমি জিনা করতে চাই। সাহাবায়ে কেরাম পুরো রাগে গদগদ করে ফুসফুস করে ফুলে উঠলেন, ব্যাপার কি, সাহস কত বড়, আল্লাহর নবীর কাছে জিনা করার অনুমতি চায়। হে সাহাবায়ে কেরাম পুরো রেগে ফায়ার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, এই শোনো, ওরে এখান থেকে কেউ বলতে লাগলো, রে ঘাট ধাক্কা করে মজলিস থেকে বের করে দাও। আর একজন বলল, ওর গর্দানটা উড়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত কথাটা চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, না 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 না,
আমাকে মজলিস থেকে বের করে দেওয়া যাবে না, তোমরা জায়গা করে দাও, আমার কাছে আসতে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে দিলেন, সাহাবা একরাম জায়গা করে দিলেন। এবার জায়গা করে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজির কাছে ব্যক্তি এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী পাশে বসাইলেন, বললেন সাহাবী শোনো, তুমি জিনা করার অনুমতি আমি রাসূলের কাছে চাও। ও সাহাবী বলো, তোমার মায়ের সাথে কেউ, তুমি কি জিনা করতে পারবা? তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মায়ের সাথে কেউ জিনা করবে সেটা আমি চাই না, বরং আমার মায়ের সাথে কেউ যদি জিনা করতে চায় আমি ওর গর্দানটা উড়া দিব। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী আবার সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক, অথবা তুমি কি চাও যে তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, বরং আমার স্ত্রীর সাথে কেউ যদি জিনা করতে চায় আমি তার হাত কেটে ফেলবো। আল্লাহর নবী আবার বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, বরং আমার স্ত্রী, আমার বোনের সাথে কেউ যদি জিনা করতে চায় তার হাতটা কেটে ফেলবো, তার গর্দানটা উপড়িয়ে দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আয় শোনো, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ জিনা করুক? ইয়া রাসূলুল্লাহ, না না, যদি আমার খালার সাথে কেউ জিনা করতে চায় আমি তার গর্দানটা উড়িয়ে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তুলে ধরলেন, এবার আল্লাহর নবী বললেন, এই সাহাবী শোনো, তুমি যার সাথে জিনা করতে চাও সে হয়তোবা কারো খালা, হয়তোবা কারোর ফুফু আম্মা, হয়তোবা কারোর মা হবে, হয়তোবা কারো বোন হবে, হয়তোবা কারোর স্ত্রী হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথা বলার পর এবার ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, আমি আর কশিন কালেও জিনার ধারে কাছেও যাব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর মাথার উপরে হাত রাখিয়া তিনটা দোয়া করেছিলেন। আল্লাহুম্মা গফির যামবাহু, হে আল্লাহ আপনি তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে তার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নাফরমানি করে কোন আল্লাহর বান্দা কবরে যাও, আল্লাহর কসম করে বলি বান্দা, আল্লাহর ওই কবরে সহ্য করার মতো কারোর ক্ষমতা নাই। এজন্য মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনার আমার কারো ক্ষমতা নাই। এজন্য সবার উচিত হবে জাহান্নাম থেকে মুক্তির যে পথ আছে সেই পথগুলো আপনার আমার অবলম্বন করা দরকার। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এই সাহাবীর মাথার উপরে হাত রাখিয়া তিনি 2 নম্বর দোয়া করেছিলেন, ওয়াতাহির কলবাহু, ও আল্লাহ আপনি তার কলবটাকে পুত পবিত্র বানায় দেন, ও আল্লাহ আপনি তার কলবকে পুত পবিত্র বানায় দেন। এরপরে নবী আমার 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়াহাসসিন ফারজাহু, ও আল্লাহ আপনি তার মৃত্যুর আগ পর্যন্ত লজ্জা স্থান হেফাজত করার তৌফিক দান করে দেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, লজ্জাস্থানের হেফাজত যদি কোনো আল্লাহর বান্দা ঠিক মতো করতে পারে, লজ্জাস্থানের হেফাজত যদি কোনো আল্লাহর বান্দা ঠিক মতো করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মা বোনদের জন্য কয়েকটা কথা বলেছেন। যারা স্বামীর মালের হেফাজত করবে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর রমজানের রোজা পালন করবে, পর্দায় থাকবে, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবীজি বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার,
উপস্থিত সাহাবা একরাম পরবর্তীতে সংবাদ জানা দিয়েছেন এই সাহাবীর জন্য আল্লাহর নবী যেই দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। আর মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবী কোনোদিন গুনার ধারের কাছেও যায় নাই। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াবান। ও বান্দা, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার ইমানদার শোনো, তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহের কাজ করে ফেলেছো, তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজ করে ফেলেছো। আমি আল্লাহর কাছে তওবা কর। বান্দা তওবায়ে নাসুহা করতে দেরি আছে, আমি আল্লাহ তোর জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করতে বিন্দু পরিমাণ দেরি করব না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার ক্ষমা করতে দেরি হয় না। হে মুসলমান, গুনাহ করতে করতে কত মানুষ তো পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছে। অনেক মানুষ এসে বলে, হুজুর এত পরিমাণ জীবনে গুনাহ করেছি, এত পরিমাণ জীবনে গুনাহ করেছে, আল্লাহ না জানি কি এই গুনাহের কারণে আল্লাহ না জানি আমাকে জাহান্নামে দেয়, আল্লাহ না জানি গুনাহের কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে maaf করে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বান্দা কবরে চলে যেতে হবে একজন মানুষ, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। ওই কবর বারবার বারবার মানুষকে ডাকে, বারবার ডাক দিয়ে বলে, আয় আয়। আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম আগুনের ঘর, আয় 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 আমার দিকে আয়। এজন্য মুসলমান, কবর যেহেতু বারবার ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার সমস্ত ইবাদত করতে হবে। রমজানের রোজা রাখতে হবে, এরপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কবর যেহেতু প্রত্যেক দিন ডাকে, হে মুসলমান, আমরা কিন্তু কবরের যাত্রী সবাই। একজন মানুষও বলবে না যে কবরের যাত্রী কেউ হব না। যত বড়ই প্রেসিডেন্ট আর এসপিডিসি হোক না কেন, পৃথিবীর জমিন থেকে সবার বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী আমি, মরণ পথের যাত্রী আমি, আমি মুসাফির। খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির, খাঁচা ছেড়ে যাবে পাখি হয়ে যে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটি যাবে চলে, যাবে পাখি কিছুই না বলে। আল্লাহ তাআলার হুকুম পেলে
পাখিটি যাবে চলে, ফাঁকি দিয়ে যাবে পাখি, কিছুই না বলে। সেদিন শূন্য দেহ পড়ে রবে, শূন্য দেহ পড়ে রবে, হয়ে যে স্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি, হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি, হয়ে যে অস্থির। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। সেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন, বিদায় তবু দেবে আমার আপন স্বজন। আমি সবার পানে থাকবো চেয়ে, আমি সবার পানে থাকবো চেয়ে, হয়ে যে অধীর। খাঁচা ছেড়ে যাবে পাখি, হয়ে যে অস্থির। খাঁচা ছেড়ে যাবে পাখি, হয়ে যে অস্থির। একটু জিকির করি লা ইলাহা। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। পৃথিবীর জমিনের আর কারো কাছে মাথা নত করা যাবে না। কিন্তু বর্তমান দেখা যায় আমরা অনেক পীরের দরবারে গিয়ে মাথা নত করি, অনেক মাজারে গিয়ে মাথা নত করি, কিন্তু মাথা নত করার একজন উপযুক্ত তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না, অন্য কাউকে সেজদা করা যাবে না, অন্য কারো কাছে অন্য কারো পায়ে মাথা নত করা যাবে না। আল্লাহর কুদরতে পায়ে আমাদের সেজদা করতে হবে। অন্য কোনো বাবার দরবারে আমাদের যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, হে মুসলমান, বান্দা যখন গুনাহ করবে তিনটা কথা স্মরণ রাখতে হবে। তিনটা কথা বান্দা স্মরণ রাখবে। এক নাম্বার বান্দা স্মরণ করবে, আয় আল্লাহ, আমি যে গুনাহ করতেছি পৃথিবীর জমিনের ভিতরে, আমার এই গুনার খবর কেউ দেখুক চাই না দেখুক, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার গুনার খবর পৃথিবীর কেউ না জানুক। রাত 12টার সময় জানলা দরজা সব লাগানো আছে, আমার রুমের ভিতরে আর কেউ নাই, কিন্তু আমি গুনাহ করতেছি। আমার গুনার খবর আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার সন্তানাদি কেউ জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, একজন জানে, তিনি কে? এজন্য মুসলমান বান্দা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, বান্দা স্মরণ করবে, আমি যে গুনাহ করতেছি, আমার এই গুনাহ পৃথিবীর কেউ দেখুক চাই না দেখুক, একজন দেখতেছেন, তিনি আমার আল্লাহ। দুই নম্বর বান্দা স্মরণ করবে, আমি যে গুনাহ করলাম, এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে এ মুসলমান, সবার হিসাব না নিয়ে কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, এ আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম দুনিয়ার ভিতরে নামাজের হিসাব নিবে। বান্দার নামাজের হিসাব যদি বান্দা যদি ঠিক মতো আদায় করতে পারে, বান্দার নামাজের হিসাব যদি বান্দা ঠিক মতো দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্য হিসাবগুলোকে সহজ করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হে মুসলমান, এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি এভাবে আল্লাহকে স্মরণ করতে পারে, পৃথিবীর জমিনের ভিতরে কোনো অন্যায় যদি হয়, আচ্ছা বলেন তো পৃথিবীর জমিনের ভিতরে যেই অন্যায় আমি করি না কেন, আমি যত বড় ধরনের অন্যায় করি না কেন, পৃথিবীর জমিনে বিচার ব্যবস্থা আছে না নাই? পৃথিবীর জমিনের ভিতরে কাট করে আমাকে দাঁড়াতে হয়। ঠিক তেমনি ভাবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ যদি আমি আপনি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এজন্য এই চিন্তা সব সময় বান্দার অন্তরের ভিতরে যখন থাকবে, এই বান্দার দ্বারা কঠিন কালেও গুনাহের কাজ সংগঠিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু আমার সংক্ষেপ, আমি আমার আলোচনার ইতি টানতে চাই। মুহতারাম হাজিরিন, আমি আয়াত পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানা যায়, এই দুনিয়ার মানুষ শোনো, ইমানদারেরা, ইমানদার ছাড়া অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ ইমানদারদেরকে কি পরিমাণ ভালোবাসে, এজন্য আলাদা স্পেশালি ভাবে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আর তোমাদের উপরে আমি রোজাকে কেন ফরজ করলাম? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি মুত্তাকি হতে পারো, যাতে করে বান্দা তুমি তাকওয়া বলা হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। এ মুসলমান, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কি জিনিস? সর্ব অবস্থায় আল্লাহর ভয়, সর্ব অবস্থায় আমার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। সর্ব অবস্থায় যখন আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, বান্দা কঠিন কালেও অন্যায় অবিচার অন্যায় পাপাচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাকওয়া কাকে বলা হয় আমি সংক্ষেপে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এ মুসলমান, সর্ব অবস্থায় আল্লাহর ভয়, সর্ব অবস্থায় আল্লাহর ভয়। এক কথায় হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এই উমর উবাই ইবনে কাবকে বললেন, ভাই বলো, ও ভাই আমাকে বলে দাও, আমাকে বলে দাও তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস, কাকে বলা হয়? মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, ভাই বলো তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাটা ঘেরা রাস্তা দিয়ে, কাটাওয়ালা কাটাযুক্ত রাস্তা দিয়ে কখনো চলাফেরা করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর বললেন, হ্যাঁ ভাই উবাই ইবনে কাব, আমি অনেকবার, কয়েকবার না অনেকবার আমি কাটাযুক্ত রাস্তা দিয়ে প্রবেশ করেছি। এই কাটাযুক্ত রাস্তা দিয়ে প্রবেশ যখন আমি করেছি, তখন বলে, তুমি কিভাবে তখন কাটাযুক্ত রাস্তা অতিক্রম করেছ? বলে, ভাই এমন ভাবে আমি কাটাযুক্ত রাস্তা অতিক্রম করেছি যে আমার এমন ভাবে সাবধানে সাবধানে আমি আমার পা ফেলেছি, যাতে করে আমার পায়ের ভিতরে কাটা না ফোটে। আচ্ছা বলেন তো, একটা কাটা জ্বলা রাস্তা যেটার মধ্যে দেখতে পাচ্ছেন যে কাটা আছে, এইটা যদি এখানে পা দিই আমার পা ফুটে যাবে, পায়ের ভিতরে কাটা ফুটে যাবে, তাহলে ওই জায়গায় আপনি পা দেবেন? একটু কথা বলেন, ওই জায়গায় পা দেবেন? কোশ্চিন কেন? আমি পা দেবো না, আমরা কেউ পা দেব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই
আমি এই জায়গা দিয়ে ঠিক এমন ভাবেই আমি এই রাস্তাগুলোকে অতিক্রম করেছি, এমন সাবধানতার সাথে আমি আমার পাকে ফেলেছি যাতে করে আমার পায়ের ভিতরে কাঁটা না ফুটে যায়। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হে মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমি এমন ভাবে অতিক্রম করেছি যাতে করে আমার পায়ের ভিতরে একটা কাঁটাও না ফোটে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উবাই ইবনে কাব বললেন, ভাই শোনো, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। একজন মানুষ যখন এভাবে করে, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবা, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করবা, তখন তুমি এমন ভাবে চলাফেরা করবা যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ন্তরের ভিতরে নিয়ে সামনের দিকে অগ্রসর হবা। যেই দিকে গুনাহ আছে সেই দিকে তুমি এক পাও বাড়াবা না। এ মুসলমান, এটার নাম হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়মিত তিনার অভ্যাস ছিলেন, তিনি যখন খলিফা ছিলেন তিনার অভ্যাস ছিলেন রাতের বেলা ঘুরে 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 আল্লাহর বান্দা দেখতেন কার কি সমস্যা আছে, আর এই সমস্যাগুলোকে তিনি সমাধান করতেন। হে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইভাবে তিনি এই সমস্যাগুলোকে যখন সমাধান করার কথা তিনি সবার এই সমস্যা সমাধান করে বেড়ায়। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রে বেলা তিনি দেখে একটা বাগানের ভিতরে, একটা জঙ্গলের ভিতরে একজন রাখাল ছাগল চড়াচ্ছে। ওই ছাগল নিয়ে রাত্রে বেলা সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই ছাগল নিয়ে বান্দা বসে আছে। এবার আমি ভিতরে ঢুকলাম। ঢুকার সাথে সাথে আমি এবার ওই রাখালকে বললাম, ভাই শোনো, আমার অনেক বড় পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে একটু দুধ দহন করে দাও। আমি দুধ খেয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। আমি অনেক দূর থেকে সফর করে আসছি, যার কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন তিনার পরিচয় গোপন রেখেছেন। এই ব্যক্তি এবার বললেন, এই উমর, এই ভাই শোনেন, আপনি শোনেন, আমি তো এই দুধ দেওয়ার মালিক না, কারণ আমি হইলাম এখানের রাখাল, সুতরাং আমি এই দুধ তো তোমাকে দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার তাকে একটু লোভ দেখাইলেন। বলে, ভাই শোনো, আমার কাছে তুমি একটা বকরি বিক্রি করে দাও, তোমারও কিছু পয়সা হলো, আমারও একটু লাভ হলো। এবার খলিফাতুল মুসলিমিনকে বললেন, ভাই শোনেন, আমি কোশ্চিন কালো এটা বিক্রি করতে পারবো না। বলে, যদি এই ছাগলের মালিক না দেখুক, কিন্তু একজন তো দেখছে, একজন মালিক দেখছে, প্রকৃত মালিক তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? প্রকৃত মালিক আমার আল্লাহ। সুতরাং আমার আল্লাহ যেহেতু দেখছে, সুতরাং কোশ্চিন কালেও আমি এটা থেকে আমি তোমাকে বিন্দু পরিমাণ কোন দুধ তো দূরের কথা, আর ছাগল তো দূরের কথা, আমি তোমাকে একটু দুধ দহন করেও দিতে পারবো না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান, তখন ছিল রাখালদের ভিতরে এমন তাকওয়া, কিন্তু আজকে আমাদের ভিতরে কয়জনের মধ্যে তাকওয়া আছে? কয়জনের মধ্যে আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে ঠিক মতো থাকতো, একজন বান্দাও কিন্তু আমরা একজন বান্দাও কিন্তু গুনাহের কাজের সাথে লিপ্ত হতাম না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গুনাহমুক্ত জিন্দেগি বান্দা যখন গড়বে, গুনাহমুক্ত জিন্দেগি যখন বান্দা গড়বে, গুনাহমুক্ত জিন্দেগি যখন গড়বে বান্দা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কার দিবেন। আচ্ছা বলেন তো, এখানে যেই মানুষগুলো আমরা বসে আছি, এই মানুষগুলো প্রত্যেকটা মানুষ বলবে জান্নাতে যেতে চাই, প্রত্যেকটা মানুষ বলবে আমি আল্লাহকে দেখতে চাই। যেই আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন, যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে একটা নজর দেখতে চাই। এ মুসলমান, সবাই চাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ পেতে চাইলে
আমি আল্লাহর তৈরি জান্নাতে আসতে হবে। আর আমি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে দুইটা শর্ত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে আসতে হলে তোমাদের জন্য দুইটা শর্ত রয়েছে। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান। এক নাম্বার শর্তের নাম কি বলেন? আরো জোরে বলেন, এক নাম্বার শর্তের নাম কি? মুসলমান, যদি কারো কোনো মানুষের ভিতরে ঈমান যদি না থাকে, একজন মানুষের ভিতরে ঈমান পরিপূর্ণ নাই, ওই ব্যক্তি কশ্চিন কালেও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। মুসলমান, ঈমানের কত বড় দাম! আজকে তো ঈমানের দাম আমাদের কাছে নাই। আজকে ঈমানের দাম আমাদের কাছে নাই। আমরা যেন একদম হালুয়া রুটির মতো আমাদের ঈমানকে মনে করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, পৃথিবীর জমিনের ভিতরে বান্দাকে যত নিয়ামত দিছে, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দ্বারা তোমাদেরকে আমি ডুবিয়ে রেখেছি, এত নিয়ামত দ্বারা তোমাদেরকে ডুবিয়ে রেখেছি, তোমরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন ঈমানের কত মূল্য, ঈমানের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, হাদিসের মধ্যে জানা দেয়, আমার উম্মতরা শোনো, যেই ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে যাররা পরিমাণ গমের দানা পরিমাণ, জবের দানা পরিমাণ যার ভিতরে ঈমান রয়েছে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক সময় না এক সময় জান্নাত দান করে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে জানা দেয়, যার ভিতরে অনুপরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর জানা দিলেন, যদি অনুপরিমাণ কারোর ভিতরে ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের কয়জনের ঈমান আছে? কয়জনের ঈমান আছে? মুসলমান, মুখে বলি আমাদের ঈমান আছে, কিন্তু প্রকৃতপক্ষে ঈমান আমাদের নাই। আর জাররা কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে জাররা বলা হয় যদি একটা বালুকে 70 ভাগে বিভক্ত করা হয়। আচ্ছা বলেন তো, একটা বালুকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, এই বালুকে আর খুঁজে পাওয়া যাবে? এই বালুকে আর ধরা যাবে? এটার নাম হলো জাররা, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ ঈমান যার অন্তরের ভিতরে নিহিত আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক সময় জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুসলমান, সাহাবা একরামদের ঈমান কেমন ছিল? সাহাবা একরামদের ঈমান কেমন ছিল? আর আমাদের বর্তমানে ঈমানের অবস্থা কেমন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নবী সাহাবী ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের একজন সাহাবী। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ আল্লাহর উপর ঈমান এনেছিলেন! মুসলমান শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার একটা সন্তান ছিল, সন্তানের নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুমাইয়ার আম্মার যখন ঈমান আনলো, আনার পর আবু জাহেল বলে, এই শোনো, আবু জাহেল বললে, এই শোনো, তোমরা যদি ঈমান ছেড়ে না দাও, তোমাদেরকে হত্যা করে ফেলবো। সুমাইয়া বললেন, শোনো, আমি ঈমানের যেই পরিমাণ স্বাদ অনুভব করেছি,
আমি ইমানের যেই পরিমাণ মজা অনুভব করেছি, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, এরপরেও আমি আমার ইমানকে ছাড়ব না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে। হে মুসলমান, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, হে আবু জাহেল শোনো, আমার জীবন চলে যাবে, আমি কোশ্চিনকালেও ঈমান ছাড়ব না। এবার আবু জাহেল দুইজনকে দুই পাশে দুইটা খুঁটির সাথে বেঁধে ফেললো। বেঁধে এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেললো, তার কাপড়টা পর্যন্ত খুলে ফেললো। এবার আম্মার অন্য খুঁটির থেকে নিচের দিকে জমিনের দিকে তাকায় আছে, আর জমিনের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি জমিন ছিদ্র হয়ে যাইতো, আমি জমিনের মধ্যে ঢুকে পড়তাম। হে মুসলমান, সুমাইয়াকে কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে। এইবার আম্মারকে মাথাটাকে উঁচু করে সুমাইয়ার দিকে তাকাইয়া দেওয়া হয়েছে। আবু জাহেল বলেছে, শোনো, আম্মারের মাথাটাকে উঁচু করে দেখো, ধরো, যাতে করে সুমাইয়ার দিকে তাকাই থাকতে পারে। এ মুসলমান, কোশ্চিন কালেও এভাবে করে তারা জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেন নাই, ইমানকে ছাড়েন নাই। এক পর্যায়ে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে আপনার বর্ষাকে নিক্ষেপ করে দেওয়া হলো, বর্ষাকে লজ্জা স্থানের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এরপরে সুমাইয়া ঈমান ছাড়ে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে অগোছালো যতটুকু কথা আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।